আমি কখনো ভাবিনি যে এরকম একটা টপিক নিয়ে আমারও ভিডিও বানানো লাগতে পারে, বাট ব্যাপারটা এখন অনেক সিরিয়াস। সো এই ব্যাপারে ভিডিও না বানালেই নয়। তো টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমি করোনা ভাইরাস সম্পর্কে কিছু কথা বলবো। তো যদিও আমি কোনো মেডিকেল স্টুডেন্ট না, অথবা এই সমস্ত ভাইরাস অথবা এই জিনিস সম্পর্কে আমার নলেজ অতটাও বেশি না। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। সো আমি আসলে কম্পিউটার ভাইরাস এবং অন্যান্য জিনিস নিয়ে হয়তো ভালোভাবে কথা বলতে পারতাম, কিন্তু আসলে আমার কিছু অডিয়েন্স আছে যারা আমাকে ফলো করে, তো আমার দায়িত্ব তাদের সচেতন করা। তো সেই জন্য আমি জাস্ট এই ভিডিওটা তৈরি করলাম। আর বাংলাদেশ এরকম একটা দেশ যে দেশে গুজবের কোনো শেষ নেই, মানে বিভিন্ন রকম গুজব ছড়ায়। কিছুদিন আগে, মানে 3-4 দিন আগের কথা, হঠাৎ করে একটা গুজব ছড়াইছিল যে থানকুনি শাকের পাতা খেলে আসলে করোনা ভাইরাস সেরে যাচ্ছে। তো রাত 12টা-1টার সময় লোকজন উঠে এগুলো খাওয়া শুরু করলো। বাট মানে এরকম বিভিন্ন ধরনের গুজব এরকম আসতে যেতে থাকতেছে। তো প্রথমত যে জিনিসটা থেকে আমাদের বাঁচতে হবে সেটা হলো করোনা ভাইরাস। এটা আমরা সকলে জানি, কিন্তু এই করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলে আসলে আমাদের করণীয়টা কি? করোনা থেকে বাঁচতে করণীয় যে জিনিসগুলো সেটা হলো, প্রথমত কোনো প্রকার গুজবে কান দিবেন না। অর্থাৎ এই ধরনের গুজব যে এই খেলে আপনার করোনা ভাইরাস সেরে যাবে, ওই খেলে সেরে যাবে, হ্যান ত্যান, এরকম কিছু না। তবে আপনি সেই সমস্ত জিনিস খেতে পারেন যেগুলো খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আপনি এই ক্ষেত্রে ফল মূল শাকসবজি এগুলো খাওয়া বেড়ে দিতে পারেন, এবং এর পাশাপাশি মাছ মাংস খাবেন, কিন্তু আসলে যেগুলো পোলট্রি কিংবা খামার এই টাইপের যত সব হাঁস মুরগিগুলো রয়েছে কিংবা ফার্মের ডিম এই টাইপের জিনিসগুলো খাবেন না। আর বর্তমান সময় সিজনাল চেঞ্জ আসতেছে, অর্থাৎ সর্দি জ্বর এরকম একটা কমন ব্যাপার যা সকলেরই হবে। তো এইসব থেকে বাঁচার জন্য, ধুলাবালি থেকে বাঁচবেন, তো তার জন্য অবশ্যই মাস্ক ইউজ করবেন। দেখেন অনেক আগে থেকেই বিভিন্ন দেশে করোনা ভাইরাস মোটামুটি ছড়িয়ে পড়েছে, আর এখন বাংলাদেশেও এসে পড়েছে। হয়তো নিউজে আমরা যেমনটা শুনতে পাচ্ছি, বাস্তবে হয়তো এর সংখ্যা তার থেকেও বেশি, কারণ অনেকের আসলে এটা হলে প্রকাশ করতে চায় না। কারণ আমাদের ভিতরে একটা মেন্টালিটি থাকে যে আমার এই রোগ হয়েছে, আমি যদি কাউকে বলি তো সে হয়তো আমার সাথে মিশবে না, কিংবা এরকম এরকম বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে। আর এটা ঠিকও, আসলে কেউ মেশেও না। আর এই ক্ষেত্রে আসলে আপনার করণীয় যে আপনার সংক্রামক ব্যাধি হয়েছে, তো আপনি কেন মানুষের সাথে মিশবেন? আপনি একটু আলাদা থাকেন, কারণ আপনার নিজের রোগটা অন্যদের ছড়ায়েন না। আর বর্তমান সময় ইন্টারনেট এবং টেকনোলজির যুগ, সো আপনি যোগাযোগ তো এমনিতেই রাখতে পারতেছেন। সো বেশি দরকার না হলে বাসা থেকে বাইরে যাওয়ার তো কোনো দরকার নেই। আর যদি বাইরেও যান তো মাস্ক অবশ্যই পরবেন। আর বর্তমান সময় স্কুল কলেজ সহ সকল ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনার করণীয়, আপনি বাসায় থেকে কিছু শেখেন, ফালতু টাইম নষ্ট করেন না। আপনি বাসায় বসে রয়েছেন তো রয়েছেন। আবার অনেকেই দেখলাম যে কক্সবাজার, সেন্ট মার্টিন সহ বিভিন্ন জায়গায় লম্বা লম্বা ট্যুর দিচ্ছে। আর বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে যে আসলে করোনা ভাইরাস বড় লোকদের হয়, গরিবদের হয় না। যেমন ইটালিতে, ইফ আই এম নট রং, তো একজন বড় প্লেয়ার রয়েছে যার নাম আমি বলবো না, তিনিও নাকি করোনাতে আক্রান্ত হয়েছেন। তো এই ধরনের বিভিন্ন সংবাদ শোনা যায়। হতে পারে এটা সঠিক কিংবা এটা ভুল, তবে সবাই যখন বলতেছে হতে পারে এটা সত্যি, কারণ বিভিন্ন পরিচিত গণমাধ্যম থেকে এরকম প্রকাশ হয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের জিনিস থেকে লোকজন আসলে এটাকে তাচ্ছিল্য করতেছে। অনেকে এরকম রয়েছে যারা এটাকে বেশি সিরিয়াসলি নিচ্ছে না, ভাবতেছে যে আমাদের হবে না, হ্যান ত্যান, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এরকম এরকম অনেক কিছু। তো দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ভালো হতেই পারে, কিন্তু যারা বৃদ্ধ কিংবা মনে করেন যারা শিশু, তাদের কি হবে? আপনার মনে করেন করোনা ভাইরাস হলো এবং এটা সেরেও গেল, কিন্তু আপনার বাসায় যদি বয়স্ক মা বাবা কিংবা চাচা চাচি, নানা নানি এরকম কেউ থাকে, কিংবা ছোট ভাই বোন থাকে, তো তাদের যদি আপনার মাধ্যমে ইনফেকশন ছড়ায়, তো তখন আপনি কি করবেন? তো তখন তো একটা সার্কেল হয়ে যাবে, আর ওটা গোল গোল ঘুরতে থাকবে। তো এখন কথা, আপনি যদি সংক্রমণ মনে করেন তো ভয় পাওয়ার কিছু নেই। আসলে এটা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চললে ঠিক হয়ে যায়। আসলে বেশ কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে যেগুলো আপনি আপনার পরিচিত ডাক্তার কিংবা জ্ঞানী ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে আপনি আরো বেশি বাড়াতে পারেন। যেমনটা আমি বললাম যে কিছু ফলমূল শাকসবজি এগুলো আপনি খেতে পারেন। এবং আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, তো করোনা কি, এর থেকে বড় বড় রোগ থেকে হয়তো আমরা ভবিষ্যতে মুক্তি পাবো। তো যেমনটা বর্তমান সময় জানা যাচ্ছে যে চায়নায় আসলে কিন্তু মৃত্যুর হার অনেকটা কমে গেছে। চায়না কিন্তু নিজেরা কন্ট্রোল করে ফেলিছে। চায়না 2-3 দিনের ভিতরেই হাসপাতাল তৈরি করে ফেলিছে। তো বাংলাদেশ ওরকম তো কোনোদিন পারবে না। আর বাংলাদেশ অনেক গ্যাদারিং কান্ট্রি, এটা আমরা সবাই জানি, এটা অস্বীকার করার কিছু নেই। তো আমাদের আসলে এই ধুলাবালি কিংবা ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা উচিত না। আর আমাদের সরকারেরও এই বিষয়ে দায়িত্ববান হওয়া উচিত। আসলে রাস্তাঘাটে যখন আপনি যাবেন তখন দেখতে পারবেন এই জায়গায় ঠুঙা ফেলানো, কিংবা কেউ স্মোকিং করতেছে, অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা যে যার মতো ফেলে দিচ্ছে। তো আমি মনে করি এর জন্য একটা আইন হওয়া উচিত যে কেউ যে কোনো জায়গায় থুতু ফেলাতে পারবে না, কিংবা ময়লা আবর্জনা ফেলতে পারবে না, কেউ পাবলিক প্লেসে স্মোকিং করতে পারবে না। তো এই টাইপের রুলগুলো যদি আমাদের দেশে হয়, তো শহর বলুন গ্রাম বলুন সবকিছু কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। আর এটা কোনো বিশাল বড় ব্যাপার না যেটা করতে আমাদের সরকারের লাখ লাখ টাকা খরচ করতে হবে। তাদের জাস্ট কিছু আইন মানে স্ট্রিক্ট করতে হবে যে আসলে এরকম যে কেউ যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলতে পারবে না। আর তাছাড়া
প্রত্যেক ধর্মগ্রন্থে বলা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে, তো আমাদের দেশে এটা কেউই মানে না, আমরা ভালো করে জানি। আসলে মনে করেন আপনার বাড়ি কোনো ময়লা আবর্জনা রয়েছে, আপনি করেন কি যে জানলা দিয়ে পাশের বাড়ির জায়গায় ফেলে দেন, অথবা তাদের বাড়ির সামনে যত ড্রেন ট্রেন রয়েছে এই সমস্ত জায়গায় ফেলে দেন। তো এগুলো একদমই ভুল। আর আর আমি গ্রামে থাকি, তো আমাদের এইদিকে পরিবেশ পরিস্থিতি মোটামুটি ভালো, আমাদের এইদিকে বেশি একটা নোংরা পরিবেশও না, কারণ শহরের তুলনায় গ্রাম মোটামুটি একটু নিট অ্যান্ড ক্লিন থাকে। আবার অনেক গ্রাম আছে যেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না, ওগুলোকে গ্রাম না বস্তি বলাই ঠিক হবে। বাট যারা আসলে এরকম পরিবেশে থাকেন, দেখেন আমি কাউকে ছোট করতেছি না, বাট এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা, এটা আমাদের অবশ্যই মানতে হবে। আপনি বাইরে যান, মাস্ক পরে যান, যতদিন পর্যন্ত না এটা থেকে ঠিকঠাক কোনো তথ্য আসতেছে। আর এর পাশাপাশি আপনি সাবান দিয়ে হাত ধোন, আর সাবানের থেকে বেশি বেটার হবে আপনি হ্যান্ড ওয়াশ ইউজ করেন, ডেটল অথবা লাইফ বয় এই টাইপের কিছু কোম্পানির ভালো ভালো কিছু হ্যান্ড ওয়াশ। এবং এর পাশাপাশি সাবান রয়েছে, তো স্নান করার সময় অথবা আপনি যখন বাইরে থেকে বাসায় আসবেন, অথবা ভাত টাত খাবেন, কিংবা কোনো কিছু খাবেন, কিংবা আপনি যাই করেন, অথবা আপনি কম্পিউটার চালাচ্ছেন, তো কম্পিউটারের কিবোর্ড মাউসেও কিন্তু প্রচুর পরিমাণ জীবাণু থাকে। এমনকি আপনি বাইরে গেছেন, বাইরে থেকে আসার পর আপনার মোবাইল ফোনটাকেও কিন্তু পরিষ্কার করা জরুরি। সেজন্য আপনি একটা টাওয়েল রাখতে পারেন, ওটা দিয়ে আসলে মোবাইল কম্পিউটার এগুলোকেও কিন্তু পরিষ্কার রাখবেন। যে শুধুমাত্র আমরা হাত মুখ ধুলাম বেঁচে গেলাম করোনা থেকে, এরকম কিন্তু না। সো আমাদের প্রত্যেকটা জিনিস মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই ভাইরাস থেকে বাঁচার জন্য। আর ঠিক যেমনটা আমরা কোনো কম্পিউটার ভাইরাস থেকে বাঁচার জন্য ওই ভাইরাসটা সম্পর্কে নলেজ নিতে হয়, এবং কোন কোন জায়গায় গেলে কি কি হতে পারে, কোন কোন লিঙ্কে ক্লিক করলে আমাদের কম্পিউটারে ভাইরাস চলে আসতে পারে। আর ঠিক যেমনটা কম্পিউটার ভাইরাস, যেমন আপনি যদি কোনো ভুল না করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারে আসবে না। কম্পিউটারে যদি কোনো ভাইরাস আসে, হতে পারে সেটা অপারেটিং সিস্টেমের ত্রুটি কিংবা আপনার ত্রুটি, এটা এমনি এমনি আসে না। তো ঠিক ওইরকম হয়তো করোনা ভাইরাস আপনার হতে পারে যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অথবা আপনি কারো দ্বারা সংক্রমিত হয়ে পড়েন। তো এরকম লোকজনের সাথে মিশেন না। আর আপনার বন্ধু বান্ধব যদি কারো জ্বর কাশি হয়, এমনকি আপনার গার্লফ্রেন্ডের যদি জ্বর সর্দি হয়, তো তার সাথে ওই ডেটিং করা অফ দেন, এটা আপনার জন্য ভালো হবে। তার যখন সেরে যাবে তখন আপনি দেখা করেন, তবে কাউকে অবহেলা করেন না, বাট অতটাও গলায় লাগানোর দরকার নেই। তো গাইজ, এই ছিল আমার ওপিনিয়ন। আর আশা করি আমাদের ভিতর অনেক বিজ্ঞ লোক রয়েছে যারা এই সম্পর্কে আরো বেশি জানে, তো তাদের থেকে নলেজ নেন। আর আমি যেটুকু জানতাম, যেটুকু আমার বলার ছিল আমি বলেছি। আর কিছু যদি কম থেকে থাকে আপনারা কমেন্টে জানান। আর আসলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।